যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায় এবং ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। এদিকে এই দুর্ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টার ক্রু এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সংঘর্ষের পরপরই পটোম্যাক নদীর পানির মধ্যে উদ্ধারকর্মীরা খুঁজে বেড়াচ্ছেন যদি কাউকে জীবিত উদ্ধার করা যায়, তবে এর সম্ভাবনা খুবই ক্ষীণ। দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি কানসাস থেকে রওনা হয়েছিল আর সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারটি বহন করছিল 3 সেনা সদস্যকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন বলছে, বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে নামার পথে মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওই হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায় এবং নদীর মধ্যে নিমজ্জিত হয়। উড়োজাহাজটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। Despite all those efforts, we are now at a point where we are switching from a rescue operation to a recovery operation. At this point, we don't believe there are any survivors from this accident. And we have recovered 27 people from the plane and 1 from the helicopter. যাত্রীবাহী বিমানটিতে একাধিক আইস স্কেটার তাদের পরিবারের সদস্য কোচরা উইচিটোর এক ক্যাম্প থেকে ফিরছিলেন। তাদের মধ্যে রাশিয়ায় জন্ম নেওয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইয়েভগেনিয়া শিশকোভা ও বাদিম নোমোভো ছিলেন। We were informed of a pretty horrific tragedy. 2 coaches, 2 teenage athletes, and the athletes' moms. 6 is a horrific number for us, but we're fortunate and grateful it wasn't more than 6. This will have long-reaching impacts for our skating community. ইতিমধ্যে পেন্টাগন এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে দুর্ঘটনার জড়ানো ব্ল্যাক হক হেলিকপ্টারের বেতার বার্তা থেকে জানা গেছে, হেলিকপ্টারটির পথে যে যাত্রীবাহী বিমানটা ছিল তা হেলিকপ্টারের ক্রুরা জানতেন, কিন্তু এরপরও উড়োজাহাজ এবং হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের সেই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের 3 বার ক্র্যাশ 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 সতর্ক শব্দ বলতে শোনা যায় লোমহর্ষক সেই অডিওতে। Fire command. The accident happened in the river. The helicopter and the plane crashed in the river. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হেলিকপ্টার ক্রু এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। The initiative is part of the FAA's diversity and inclusion hiring plan. Think of that. The initiative is part of the FAA's diversity and inclusion hiring plan, which says diversity is integral to achieving FAA's mission of ensuring safe and efficient travel. I don't think so. I think it's just the opposite. ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। মাহমুদুল হাসান তুষার, চ্যানেল এস, ডেস্ক রিপোর্ট।